হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর ইতিহাস সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। সবার প্রথম যে চ্যাপ্টারটি থাকবে সেটি হলো 4 নম্বর চ্যাপ্টার দিল্লির সুলতানি। এই চ্যাপ্টার থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরে 2টি 1-2-এ 2, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে থাকবে 2টি 1-2-এ 2, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের 1টি 2-1-এ 2 এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 3 নম্বরের 1টি 3-1-এ 3 এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি 5-1-এ 5। এরপরে দেখো 5 নম্বর চ্যাপ্টার মুঘল সাম্রাজ্য। এই চ্যাপ্টার থেকে MCQ প্রশ্ন অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1-2-এ 2, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1-2-এ 2, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের 1টি 2-1-এ 2 এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 3 নম্বরের 1টি 3-1-এ 3 এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি 5-1-এ 5। এরপরে দেখো 6 নম্বর যে চ্যাপ্টারটি সেটি রয়েছে নগর, বণিক ও বাণিজ্য। এই চ্যাপ্টার থেকে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের 1টি 1-1-এ 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 1টি 1-1-এ 1, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের 1টি 2-1-এ 2 এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 3 নম্বরের 1টি 3-1-এ 3 এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি 5-1-এ 5। এবারে আমরা এখানে দেখে নেব কতগুলি করে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে এবং কতগুলি প্রশ্ন তোমাকে করতে হবে। সবার প্রথমে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন MCQ প্রশ্ন, যার মান থাকবে 1। এখানে দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা 5 এবং উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা 5, অর্থাৎ তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে এবং 5টি প্রশ্নই তোমাকে উত্তর দিতে হবে। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান 1। এখানে দেখো 5টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, প্রদত্ত সংখ্যা 5, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা 5, অর্থাৎ 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নই তোমাকে করতে হবে। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান 2, প্রদত্ত প্রশ্ন সংখ্যা এখানে 3, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা এখানে 2, অর্থাৎ 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে দেখো বিশ্লেষণাত্মক প্রশ্ন, যার মান 3, 3টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা এখানে 2, অর্থাৎ 3টি প্রশ্নের মধ্যে তোমাকে 2টি প্রশ্ন করতে হবে। এরপর দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন, যার মান 5। এখানে দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা দেওয়া রয়েছে 3, অর্থাৎ 3টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা এখানে 1, 3টির মধ্যে তোমাকে একটি করতে হবে। তাহলে দেখো 1 নম্বরের 5টি MCQ প্রশ্ন করতে হবে 1-5-এ 5, অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 1 নম্বরের 5টি 1-5-এ 5, সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 2 নম্বরের 2টি 2-2-এ 4, বিশ্লেষণাত্মক প্রশ্ন করতে হবে 3 নম্বরের 2টি 3-2-গুণে 6 এবং ব্যাখ্যামূলক প্রশ্ন করতে হবে 5 নম্বরের 1টি 5-1-এ 5। টোটাল তোমাদের 25 নম্বরের এবারে পরীক্ষা হবে। এরপরে আমরা একটি নমুনা কোশ্চেন দেখে নেব এবং নমুনা কোশ্চেনটি আমরা উত্তর সহ আলোচনা করব। তো তোমাদের প্রশ্নপত্রটি ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 7, সাবজেক্ট ইতিহাস, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। তো পরপর কোশ্চেন, নাম্বার বিভাজন এবং অ্যান্সারগুলি আমরা দেখে নেব। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, ঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বরের 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 1-5-এ 5। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, সড়ক-ই-আজম নির্মাণ করেন এ এর অপশানে হুমায়ুন, বি এর অপশানে শের শাহ, সি এর অপশানে আকবর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে শের শাহ। 2 দাগের কোশ্চেনটি কী রয়েছে, 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন এ এর অপশানে আকবর, বি এর অপশানে শাহজাহান, সি এর অপশানে ঔরঙ্গজেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আকবর। 3 দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান এ এর অপশানে ইলতুৎমিশ, বি এর অপশানে আলাউদ্দিন খলজি, সি এর অপশানে গিয়াসউদ্দিন বলবন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আলাউদ্দিন খলজি। 4 দাগের প্রশ্নটি কী রয়েছে, পানিপথের যুদ্ধের পর ভারতে প্রতিষ্ঠিত হয় এ এর অপশানে সুলতানি শাসনের, বি এর অপশানে মোগল শাসনের, সি এর অপশানে ব্রিটিশ শাসনের, ডি এর অপশানে হিন্দু শাসনের। তো সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে মুঘল শাসনের। 5 দাগের কোশ্চেনটি কী রয়েছে, মুঘল আমলে এ এর অপশানে হলদিয়া, বি এর অপশানে সুরাট, সি এর অপশানে তম্রলিপ্ত বন্দর ছিল ভারতের প্রধান বন্দর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সুরাট। এরপরে 2 দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেন এবং অ্যান্সারগুলি আমরা দেখে নেব। এবারে রয়েছে 2 দাগ। 2 দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। এখানে টোটাল 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 1-5-এ 5। 2 দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, মালিক কাফুর কে ছিলেন। তো এখানে অ্যান্সারটি হবে আলাউদ্দিন খলজির সেনাপতি। 2 দাগের প্রশ্নটি কী রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়। তো এখানে অ্যান্সারটি হবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। 3 দাগের প্রশ্নটি কী রয়েছে, দিন-ই-ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন। তো এখানে অ্যান্সারটি হবে আকবর। 4 দাগের প্রশ্নটি কী রয়েছে, যাবৎ শব্দের অর্থ কী। তো এখানে অ্যান্সারটি হবে নির্ধারণ। 5 দাগের কোশ্চেনটি কী রয়েছে, দাদন বলতে কী বোঝায়। তো
এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে অগ্রিম। এরপরে 3-এর দাগ, 3-এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে 2 নম্বরের দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 2-2-এ 4। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, খলিফা বলতে কী বোঝায়। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। আবার খলিফা হলেন ইসলাম ধর্মের প্রধান ধর্মগুরু। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, সুলহ ইকুল কি। তো এখানে অ্যান্সারটি দেখো, সুলহ ইকুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দাদন বলতে কী বোঝায়। তো এখানে অ্যান্সারটি দেখো, দাদন শব্দের অর্থ অগ্রিম। ইউরোপীয় বণিকরা ভারতীয়দের দাদন বা অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে উৎপাদিত সামগ্রী কম দামে কিনে নিত। এরপরে রয়েছে 4-এর দাগ, 4-এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। এখানে দেখো দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 3 করে, 3 দুগুণে 6। 1-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আমির কাদের বলা হয়, খিলাফত শব্দের অর্থ কী। তো এখানে অ্যান্সারটি দেখো, আমির, আমির শব্দের অর্থ হলো উচ্চ বংশের ধনী ও ক্ষমতাবান ব্যক্তি। তবে দিল্লি সুলতানিতে শাসন কাজে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। এরপরে খিলাফত, খিলাফত শব্দের অর্থ হলো সম্মানজনক পোশাক। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল, এই যুদ্ধের ফল কী হয়েছিল। তো এখানে অ্যান্সারটি দেখো, 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয়েছিল। ঘরঘরার যুদ্ধের ফল, 1 নম্বরে বাবরের জয়লাভ, ঘরঘরার যুদ্ধে বাবর জয়লাভ করেন। 2 নম্বরে কি, মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি, বাবর প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য কাবুল থেকে ঘরঘরা পর্যন্ত বিস্তৃত হয়। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বাণিজ্যিক চাষ কি। তো এখানে অ্যান্সারটি দেখো, বাণিজ্যিক চাষ, বাংলার চাষিরা সাধারণত ধান চাষ করত। বাংলায় ইউরোপীয় বণিকদের আসার ফলে বাংলার চাষিদের অনেকে ধান চাষের পরিবর্তে আফিম ও রেশমের চাষ শুরু করে। বাজারে বিক্রি করে বেশি লাভ করার জন্য যেসব ফসল চাষ করা হতো তাকে বাণিজ্যিক চাষ বলা হতো। এরপরে রয়েছে 5-এর দাগ, 5-এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। এখানে দেখো 5 নম্বরে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 5-একে 5। 1-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, শের শাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, কৃষ্ণদেব রায়কে, এটা কৃষ্ণদেব হবে, কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়। 3-এর দাগের কোশ্চেনটি কী হবে, দেখো কী রয়েছে, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল। তো এইগুলি হলো এখানের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।